ক্ষমতায় দেখতে চাই না। না না কি ইনশাআল্লাহ আমরা চাই না। 17 বছর পর্যন্ত চাইলেও ন পারি কে মেনছে ভোট নদে ভোট দিয়ে দে জিনি আর দিয়ে দে তার 10 গুজার মানুষ সকলে প্রধানমন্ত্রী বিয়া কত তোরা তো কষ্ট করে লাভ কি? তোরার কষ্ট একবারে শেষ করে দিই। রাইতর 1টা বাজে সব ভোট ক্লিয়ার, জিন ফেরেস্তা দিয়ে হাম করে দিই, তোরা গুম যা গুমত্তর নৌড়িস নিশি রাইতের নির্বাচন, ঠিক না? কি ক্ষমতা, কি দুর্নীতি, এখন কোথায়? এখন কোথায়? বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত দেখি চেয়ারম্যান মেম্বার লয়ে গিয়ে গাইব গিয়ে মন্ত্রী মিনিস্টার উগ্র আছে না দেশ কি দোষ করি গস দূরে বেড়াকে দিতে যাবে ওরা ইতারা জানে আমাদের আমল নামা বড় মারাত্মক। মানুষ যদি আমাদের একলা পায়, সুযোগ পায়, 17 বছরের জ্বালা বিটাইয়া ছাড়বে। এমন ক্ষমতার দরকার নাই ক্ষমতা চলে যাওয়ার পর মানুষের বয়ে বিদেশ পাড়ি জমাতে হয়, গর্তের মধ্যে লুকিয়ে থাকতে হয়। এমন ক্ষমতার দরকার নাই। এখন যারা ক্ষমতায় যেতে চান কারা যাবেন এটা আমরা জানি না এখনো। যারা ক্ষমতায় যেতে চান তাদের থেকে শিক্ষা গ্রহণ করব। যারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ক্ষমতায় যাওয়ার পর ঠিক ভালোভাবে দেশ চালাবে, না হলে আগের সরকারের অবস্থা হবে। এদেশের মানুষ এখন সাহস করেছে, এখন বুঝতে শিখেছে কোন দুর্নীতি জালেমকে আর ক্ষমতায় দেখতে চাই না। বাংলাদেশের সবচেয়ে বড় মারাত্মক দোষ হচ্ছে দুর্নীতি। এই ক্যান্সার এই জাতিকে কুরে কুরে খাচ্ছে। কিসের দল? যারা আল্লাহকে ভয় করে না তাদেরকে ক্ষমতায় নিবেন না। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে ক্ষমতায় থেকে নিয়ে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, ঠিক কিনা বলে? নইলে দুর্নীতি হওয়ার তো যাইত না। ফৌরন কুর মারা মরি কুরমালা নলারি উজুরে হইয়ে 40 বালতি ফালাই দিলে পানি মাফা হয়ে যাবি। এখন ইচ্ছে 40 বালতি পানি তো ফেলাই দিয়ে কুর গদ রোগী, ঠিক না? হও না? আগুদি কুর দৌড়া আগুদি কুর থেকে ফুরকে রক্ষা গো। কুর ফুসা কুর মরা কুকুর এখান থেকে তাড়িয়ে দে, বাইর করে দে, তারপরে 40 বালতি পানি ফেলা। ইয়ারা নির্বাচন আইলি তো 40 বালতি পানি ফেলাই মরা কুর রোগী ফেল, ঠিক কিনা? যারা দুর্নীতিবাজ তারা মরা কুকুর সেই ভাইরামা। আল্লাহ বলেন আমি রোজা ফরজ করেছি সিয়াম সাধনার মধ্য দিয়ে মানুষদের মধ্যে এই বিবেক, এই অনুভূতি জাগ্রত করা, যে বিশ্বাস রোজা রেখে ডুব মেরে পানি পান করি নাই, দুনিয়ার কারো বইয়ে নয়, আল্লাহর বই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জগৎ। ওমর ফারুক ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখতেন, তাদের কোন অবস্থা কি হচ্ছে। এক ঘরে গিয়ে ওমর ফারুক থমকে দাঁড়ালেন। মা এবং জি মেয়ে দুজন কথা বলা বলি করছে। এরা দুধ বেরিয়েছে, দুধ বেষ্ট। মা হয়তো যে কান খাম করে তো বেটু হইলে তো চলিব, 5 কেজি দুধ 3 কেজি পানি দে। তোর 20 টাকার দর হইলে 3 কেজির পানির দাম তোর লাভ। পানি দে হয়তো মানুষ জানো না দেশের সরকার হন দুর্নীতি মুক্ত সরকার, আল্লাহর বয়ে ভীত সরকার। আমি দিতে পারবো না, ওমর ফারুককে ভয় করি। মায় হয়তো যখন কথা হস তুই ওমর ফারুক তো গুমবি। ওমর ফারুক দুটা ফৌরের পানি ব্যাগ দিন দিলেও খবর পাইতে নয়।
তখন মেয়ের থেকে দ্বিতীয় এমন একটি কথা বার হয়েছে যেটা আশ্চর্য, ওমর হদে আমিও কল্পনা করি নাই। মাইয়া হদে মা গভীর রজনী ওমর ফারুক ঘুমিয়ে গেছে, দেখবে না, কিন্তু তুমি মা জানো না ওমর ফারুকের আল্লাহ যিনি, তোমার আল্লাহ যিনি, আমার আল্লাহ যিনি, তিনি তো ঘুম যাই নাই, তিনি তো ঘুমাই নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ তন্দ্রা মুক্ত, আমার আল্লাহ ঘুম মুক্ত, আমার আল্লাহ ঘুমাই নাই। ওমর ফারুক ঘুমাই গেলে কি আমাদের আল্লাহ, ওমরের আল্লাহ তো ঘুমাই নাই। আমরা যা করতেছি, যা বলতেছি, দুনিয়ার কেউ রেকর্ড না করলো, আমার আল্লাহ তো জানে, রেকর্ড করে। এই আল্লাহকে তুমি আমা ভয় করো। ওমর ফারুক থরথর করে কাঁপতেছিলেন যে আমি তো মনে করতাম আমি আল্লাহর ভয় করি, এই মাজির কথা শুনে তো আমি পাথর হয়ে গেছি। আমার দেশে আমার প্রজার মধ্যে এমনও আছে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। এই কন্যা মাসুম, সে বলে আল্লাহ দেখছে। ওমর ফারুক না দেখলো, মার মুখ থেকে আর কথা বার হয় নাই, পানি মিশানো বন্ধ হয়ে গেছে। ওমর ফারুক সকালে মা এবং জিকে ডেকে নিয়ে তাদেরকে সিংহাসনে বসালেন, তাদেরকে সম্মান করলেন, পুরস্কৃত করলেন। বাংলাদেশেও যদি তাকওয়াবান সরকার প্রতিষ্ঠিত হয়, যারা দুর্নীতি মুক্ত আল্লাহর ভয়ে ভীত, তাদেরকে প্রমোশন এবং পুরস্কার দেওয়া হবে, এবং কালকে কিয়ামতের দিন আল্লাহর হাতে পুরস্কার থাকবে। ভাইরা আমার, ভাইরা আমার, আল্লাহ বলেন তোদেরকে আমি উপবাস রেখে পিপাসায় কষ্ট দিয়ে, তোদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমার নয়। রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়ার গুণাগুণ সৃষ্টি করা। কোরআনের হেদায়েতের জন্য তাকওয়ার দরকার, আর তাকওয়ার জন্য রমজানের রোজা দরকার। আল্লাহ হুদাল লিল মুত্তাকিন, আমার কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। যারা আল্লাহর ভয়ভীত নয় তাদের কোরআন হেদায়েত হবে না। আল্লাহ বলেন মুত্তাকির জন্য কোরআনের হেদায়েত, আর মুত্তাকি হওয়ার জন্য রমজানের রোজার দরকার। একটা মাস আমি আল্লাহরে ভয় করে পানি খাই না। মানুষ এমন আছে 2 প্যাকেট সিগারেট খায়, আছে না? এমন মানুষ আছে ফানোর বোধায় গালে বুতুর নদী দিয়ে কথা বলতে পারে, রাত দিন 24 ঘন্টা ফানোর বাড়া গুঞ্জাবি সড্ডাহ দিয়ে কি আছে, এমন মানুষ আছে তো। কিন্তু রমজানের রোজায় কোথায় গেল সিগারেট পান করা, কোথায় গেল পান খাওয়া? এগুলার এই অভ্যাস এতদিন ডাক্তার বলেছে, তারপরও ত্যাগ করতে পারলি না। এখন কেন পারছস? হয়তো এখন পারছি এই জন্য আমার আল্লাহকে ভয় করেছি। তোর আল্লাহকে ভয় করলে কঠিন কামও সহজ হয়ে যায়, আল্লাহরে ভয় না করলে সহজ কামও কঠিন হয়ে যায়। তাকওয়ার দরকার আছে নাকি নাই? আল্লাহ বলে রমজানের রোজার গুরুত্ব এই জন্য বেশি যে মানুষ তো রোজা রাখে, কিন্তু প্রকাশ্য লুকিয়ে দেখিয়ে কোনদিন রোজাদার পানি পান করে নাই, কোনদিন রোজাদার কোনদিন খানা খাই নাই, সিগারেট মুখে দেয় নাই, পান খাই নাই। কেন? আমার আল্লাহকে আমি ভয় করি। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য রমজানের গুরুত্ব এত বেশি। আরেকটা আছে, এটা কি? রমজানের রোজা দেখা যায় না, আমি আল্লাহরও তো দেখা যায় না। আমি দেখার জিনিস নয়, দেখাবার জিনিস নয়। রমজানের রোজা দেখার জিনিস নয়, দেখাবার জিনিস নয়। আমার বান্দা এমন একটি ইবাদত করেছে যে ইবাদতের সাথে আমি আল্লাহর একটি গুণ গুণান্বিত হয়ে গেছে। রমজান শরীফের রোজা দেখার জিনিস নয়, দেখাবার জিনিস নয়।
আল্লাহ বলে আমি খানা থেকে পাক, আমি পানি থেকে পাক, খানা এবং পিনা। আমি খানা খাই না, আমি পান করি না। তোর আল্লাহ তুই কিনে তুন ফাঁক দেই নগরের ফেরেশতা গুলো খানা থেকে পাক, পিনা থেকে পাক। তারারে খানা পিনার কোনো আকর্ষণ আল্লাহ ন দে, খানা পিনার কোনো যোগ্যতা ন দে, তাল্লাই ইতারা ন হয়। আল্লাহ হদে ফেরেশতা যদি 1000 বছর রোজা রাখে, আমার বান্দা যদি একটা রোজা রাখে, ফেরেশতার 1000 রোজার সে আমার বান্দার রোজার গুরুত্ব আমি আল্লাহর কাছে বেশি। রোজা মানে ওস্তাগন কিছু নহন তো ফেরেশতা কেন খাই না? ও ফেরেশতা কি পানির বিবেশ আছে না? নাই নাই যাই ন হাত দে আর তুই আছে তারপরে ন হাত দি। ফেরেশতারা গুনাহ থেকে বাদ, যারা তুই সেক্স নাই, ফেট নাই, তোলে মাইয়ে ফৌজু ফেরেশতাই ন চাইলে তো বড় বাহাদুরি নয়। তুই কি চাবি? তোর তো সেক্স নাই, ঠিক না? ফেরেশতা তুই সেক্স আছে না, ফেট আছে না? তো আয় আল্লাহ আমার বান্দারে ফেট দিয়েছি, সেক্স দিয়েছি। ফেটের দাবি এবং মারাত্মক। নির্বাচন আইলে বিয়ার গুণ ফেটের লোক দেখায়, ঠিক না? খানা দিয়ম, ফিনা দিয়ম, গাছ দিয়ম, বাস দিয়ম, ওয়াইসা করি 5 বছর আসাইসাও দিয়ম। তুই হাইয়ে যা তুমি 500 টাকা, 5 বছরে আমি হাব 10 কোটি দিয়া ইনভেস্ট করকে দে। ইনভেস্ট অবেকুব নবুজত দে ইয়া বলে হনে হনে ফ্যামিলি কার্ড দে। তো ফ্যামিলি কার্ড মানে কি? ও ফ্যাট সর্বস্ব, ফ্যাট 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 কেন্দ্রিক রাজনীতি। এই গোড়া দুনিয়া ফ্যাট এবং শেষ কেন্দ্রিক চলতে। ফ্যাটের ক্ষুধা নিবারণের জন্য মানুষ চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, সুদি ব্যবসা করে, একমাত্র ফ্যাটের জন্য। ফেরেশতাদের ফ্যাট নাই, তাই লোক কি জানাই গুণনগরে গুড়ার হন আকর্ষণও নাই, ঠিক না? উগ্র সুন্দর রূপসী নারী সাম্যদি যাবি, ফেরেশতা কি চাই বলে তুই কিছু নাই, ইজারাটাই করে রে আর কি জেরা নাই, ইতারা মাই ফৌজ নসাই কিন্তু কি চাই বলে কিছু নাই। ফেরেশতা গুলো তোর নারীর আকর্ষণ নাই, গুণার হন আকর্ষণ নাই। একটা আল্লাহ ফেট নাই যে সূর্য গলা নবরের গুসহা নবরের সুদহা নবর খাল্লা খাইয়ে ফেট নাই। কিন্তু আমার বান্দারে আমি ফেটও দি, সেক্সও দি, দুনুয়ারে দি। আমার বান্দার কোন গুনাহ আকর্ষণ আছে? কোন বান্দা যদি আমি আল্লাহরে বই করি, গুনার আকর্ষণ ত্যাগ করি, আর নারী উজু চেহারা নসাই চোখ ফিরাইয়া লয়, আমি আল্লাহ তার জিহাদের সওয়াব দান করিব। কিসের জিহাদ? নফসের সাথে জিহাদ, গুনার সাথে জিহাদ। আইনাল তাজনিয়ান। আল্লাহর নবী বলেন দুনো চোখ দিয়ে মানুষ জানা করে। এই চোখ জানা থেকে আমার বান্দা বিরত থেকেছে আমি আল্লাহর বইয়ে। এই জন্য অনেক সময় আল্লাহর বইয়ে বিত মানুষ ফেরেশতার ঊর্ধ্বে। ফেরেশতা ওয়ালাকাদ কাররামনা বনি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি মানুষকে সম্মানিত জাতি হিসাবে সৃষ্টি করেছি, এরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আমার বান্দা গুনাহ করে নাই, আমি আল্লাহরে বই করে। আমার বান্দা চুরি করে নাই, আমি আল্লাহকে বই করে। যে মানুষ আল্লাহরে বই করি ফেট এবং সেক্স নিয়ন্ত্রণ করে, এই মানুষ ফেরেশতার উপরে তার মর্যাদা। একমাত্র তাকওয়ার কারণে এই মানুষের মর্যাদা এত বেশি। ভাই আমার, বাদশাহ জাহাঙ্গীর অর্ধেক পৃথিবীর রাজত্ব বাদশাহ। বাদশাহ কল বহুত কিছু গড়ে ইতের ওগরি। একদিন এক নারীর সাথে মিলন করার জন্য
গভীর রজনীতে বালাহানায় গিয়ে নাচ গান লই জিবা সবচেয়ে সুন্দর নাচওয়ালি তারে আন্দর রুমুল লগি হয়তো আমি তোমাকে বুক করতে চাই, তোমাকে পেতে চাই। বাসায় সাইরেদার কোনো কথা নেই, নারী রাজি হয়ে গেছে। তখন সব কাপড় চোখের কোলে উলঙ্গ হয়ে গেছে বেবিচার করার জন্য, জানা বেবিচার করার জন্য। রাত শেষ হয়ে গেছে, মসজিদের মিনার থেকে আওয়াজ এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশা জাহাঙ্গীর তাড়াতাড়ি কাপড় ফিদি ফেলেছে, নারীকে বলেছে তুমিও কাপড় পরো। কি বাদশা, কি বেয়াদবি হয়েছে নাকি? হদে না, আল্লাহকে ভুলে গিয়েছিলাম। আজানের আওয়াজ আমার কানে আসার সাথে সাথে আমি বাদশার গোড়া শরীর আল্লাহর বয়ে পাথর হয়ে গেছে। পাথর হয়ে গেছে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى আল্লাহর সাথে দেখা হইব, মোলাকাত হইব। ইয়ানের বই করি সেই মানুষ গুনাহ ছাড়ি দিয়ে তাল্লাই আমি আল্লাহর জান্নাতকে ওয়াজিব করে দিয়েছি। সুন্দর একটি রাষ্ট্র পেতে চাইলেও তাকওয়াবান সরকারের দরকার, জান্নাত পেতে চাইলেও তাকওয়ার ব্যক্তি হওয়া দরকার। আর যদি আল্লাহর জান্নাত পেতে চায় রমজানের মাধ্যমে, তারপরও আল্লাহর তাকওয়ার দরকার। ফেরেশতার উপরে মর্যাদা পেতে চাইলে আল্লাহর ভয়ের তাকওয়ার দরকার। এই ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। কি নেই? বাদশা জাহাঙ্গীর বউরে বেশি মহব্বত করত, দাও দিতে এলো তাহলে বিচার করে নেবে। ইয়ান তো বালা আর না যাবো না, আর এত বউরে যে এত লাগে এত দাম দিদি খাম ফুরে গেল বুড়িকে যা বারান বুঝা এরকে সামনে তুলতো আছে না, না আছে না, না বাবিরে গমলাই বউরে গমলাই কত জব্দ চাই। 24 ঘন্টা ফেদের 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 ববুল লই কাটা ফাড়া না আছে না। বউ একটা মাতিলে তার তো মত দামি উঠেছিল তুই এত আর হয়েছিস কেন? বউরে গাড়ি দেখতে বউর মা বাপ ধরি বউ যাতে কেনা করি হয়ে তুই কেন করিছে আমি আদব, তুই আদব না এরম নাই নাই। বউরে ডাকাতি রাখতো নইলে বিচার করে নেবে তুই বলেছি তুই। এখন কি একখান বিয়া ফাল্লা রে বউ হবে তুই জাহান্নামী আতিকে হইবিলাই ন হয় কেন দিলে তুই জাহান্নামী। বাদশা জাহাঙ্গীরে হয় দে, আলমগীরে হয় দে, আয় যদি জাহান্নামী হই তুই আর পর কিলা সংসার করতে তোর 3 তালাক বড় আর করে হইবি ও সে দেখবো তাকে হইলাম দেয়া যে বউটা দ্বিতীয় নতাইলে আর মেজাজ ঠিক নথাকে ইহা দেশ কেন চলে ইতি উকিল আরে কথা হইলো হাই উকিল হইলাম। এখন দেশের যত মূলই আছে, মুহাদ্দিস আছে, মুফতি আছে, বিয়া গুন্ডা কি আমার পরিবারের এই ঘটনা আর বউরে কিভাবে হালাল করে দেওয়া যায়, নইলে আমি দেশ ছেড়ে জঙ্গলে চলে যাব। হদে এখন ফতোয়া কি দিতাম, বউরে তুই জাহান্নামী ডেকি, বউয়ে তোমার জাহান্নামী ডেকি এতাল্লা তুই তালাক দিও। এখন তুই আদৌ জাহান্নামী কি না ইয়ে না হড়বে কিতাবত আছে না বাদশা জাহাঙ্গীর জাহান্নামী আছে না রে বল। এখন আর কেন করে হালাল করতে আমি হাম কেন করলেন অনেক বেয়ার গুণ লা জবাব দিন না পারে বোঁদা দিয়ে বোঁদা তারপরেও দাও না বোঁদা দিয়ে কাম করে দেয় নিয়ে আছে তো। আরো মাঝে মধ্যে দি খন্ডিলে টিয়ার বোঁদা লই হয় 2,000 টাকা নাই আদে 50,000 টাকা লয়
কত 50,000 টাকা দিয়ে বিয়ে আর গরুতে আজ গর্বই হুজুর আমরা তো মানুষ নয় হাতে হারা ফেরেস্তা তুই তো 50 টাকা বুঝিবেন না তুই তো যার কাম করতিসকে আর তুই এনে সেতো না আর তুই আর 7 মৌলরে আসাচ্ছে বার করতে পারতি না জানি আর যে মুসিবত গেছে মৌলরে সেতো না ওরা না যখন না 17 বছর ওয়াজের মাঠত কি অবস্থা করে কিন্তু মৌলরি কললে মুফাসসির করবে ইয়া আর কদুল সুলসুলাত ইয়ার কদুল সুলসুলাত বেয়াদবি না করিস ফিটের সামরা থাকবে না খাতু শিক্ষিত বেয়াদবি কি স্টেজে তুড়ি মৌলরি হুঙ্কার ফেত্তর ভুয়া ইন্ন করিস ন দেখুন না এই গড়ি গড়ি কি যে তুইও যাবে ফত হবে না আলমুল্লাহ বেয়াদবি না করবে খবরদার আলেম অক্কলের সুখের পানি গভীর রজনী আল্লাহর সাথে সুপর্দ আর গুনাহগার কিন্তু বহুত আলেম আছে তার যত নামাজ পড়ে খাবে আলেমদের রক্ত বিষের চেয়ে মারাত্মক আলেমদের রক্ত জড়াবি না বাংলাদেশ তছনছ হয়ে যাবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আর বাইনা ইব্রাহিমের হইলাম দা বাইনা আর কি চিনি ছাড়া দিস এখন দিয়া হইল চিনি হওয়া মানে হুজুর এত ভালোবাসা দে চিনি কেন না খাইবে তুই খাব দে না তাহলে বিষ ওয়া এই যে মুস্তাক সদর আছে আর বাপের বাপ দেখতো মুস্তাক সদরের বউ আর মারে আর বাপরে বাপ দেখতো এই নিজের ফুয়ার মতো আছিল নিজের মাইয়ার মতো আছিল ফুয়াও এখনো আর অন্তরত্ব নিজের মৌ বলে বিশ্বাস করে সময়ে বিপদে যে কোনো সময় ডাকিলে হাজির হয় মুস্তাক সদরের খবরে আল্লাহ জান্নাতের বাগান করে দেব মুকসার সদরের খবরে আল্লাহ জান্নাতের বাগান করে দেব জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব ইও আর বাইনা উলিউল্লাহ মোবাইল করকে তার দেরি না করে হাইদা বাইনা লইলাম যা ইটার বাবু আর দল লইত হ্যাঁ তোর বাবু আর দল লইত মুকসার সদরে আইতার বাড়ি দেখতেন আল্লাহু আকবার তো আর বাইনা কলর আল্লাহ হায়াতে তুই দান করুক ভাইরা তখনও আলেমের দ্বারা সম্ভব নয় এডে আলেমের বিশাল মজলিস দেখি হনে পারিবে কে আই ন পারে কারণ বাদশা কি দুজনের বিয়স্তি কনফার্ম হরিবাগে দুজকে হইলে না 3 তালাক ঠিক কিনা কে নিব কে আই ন পারে 10-12 বছরের সন্তান আছিল মৌলসা ইবাই হজে কেউ না পারে আমি পারবো আপনার বউরে হালাল করে দিতে আমি পারবো ওরা বড় বড় গোড়া হ্যাঁ বড় বড় গোড়া হার মানিয়া যায় ষোড়ো বোরা সুখ তুলিয়া যায় ইতি বুড়ো হলে কি বাজি যাও হজে বাদশা তুই আরে হসাই জীবনত আল্লাহরে বই করি গুনাহ করিবার সুযোগ পাওয়ার পর গুনাহ না করো দে এরকম ঘন ঘটনা তোমার থাকলে আমারে বলো তখন বাদশা বলে হ্যাঁ আমি এক নারীর জন্য আকাশে হয়ে গিয়েছিলাম তারে পাওয়ার জন্য সুযোগ পেয়েছি তার সাথে জেনা ব্যভিচার অবৈধ মিলন করার সুযোগ একদম উন্মুক্ত হয়ে গেছে জেনা ব্যভিচার করব এমনই সময় মসজিদের মিনার থেকে আল্লাহর নাম যখন আওয়াজ এসেছে আজান এসেছে আমার কানে পৌঁছে সঙ্গে সঙ্গে আমি অনুতপ্ত হয়ে গেছি আল্লাহর ভয় করে জানাবে বিচার থেকে নিজকে বিরত রেখেছি বাদশা তো কে ভয় করে বলেন আল্লাহ ছাড়া আল্লাহর ভয় করবি এই বুড়া বাসায় হলে তৈলে আয় ফতোয়া দিলাম অনর বউ তালাক নয় আপনার স্ত্রী
তালাক হয় নাই মলয় আগুন সাহেব শুরু করে দিয়ে খাইল বাইন্দার ফটো কি হদ দিন ওরা কোরআন হাদিস পড়ে না হতুন হদ দেখো যায় কোরআন থেকে বলছি আমি কোরআন থেকে ফতোয়া দিচ্ছি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আমি এই কোরআনের আয়াত থেকে ফতোয়া দিচ্ছি যারা আল্লাহরে ভয় করে তারা জাহান্নামী নয় তারা জান্নাতি সুতরাং বাদশা আল্লাহরে ভয় করে গুনাহ ত্যাগ করে গুনাহ লিপ্ত না হয় যেন বিচার না করে এই আয়াতের দ্বারা প্রমাণ হচ্ছে আল্লাহরে ভয় করি আল্লাহরে ভয় করলে বা জান্নাতীরা জাহান্নামী নয় সুতরাং বাদশার স্ত্রী তালাক হয় নাই কথা বুঝাইতে আর কি না আগদি হওয়া পরে জন্ম নিলে জাহান্নামী তুই বে হদ দিবে তো আল্লাহরে ভয় করি গুনাহ ছাড় গিয়ে তোলে আয়াতের দ্বারা বুঝে যান দিবে জান্নাতি হবাসি বড় বড় আলেম থবনি আর কত তো দই দে ফুয়াগুরো লিখি কত তো হইছে তালাক হয় নাই তখন এই গুড়া উজুরি বিয়া হতে বাচ্চারে আট পরে বড় মসজিদে তুমি বাসাই তুমি কিল্লা চেয়ারত বই রইও আরে বসতে তো জ্বালাছে বাজে বাদশাহ হদে চেয়ার দিয়েন তো নয় রাজত্ব দিকে তুই আর বউরে ফেরত দিস হদে রাজত্ব নলাইব রাজার সিংহাসনত আলেমকে বসতে দিয়ে গোড়া আলেমকে সম্মান দেখাতে হবে বাদশাহ বলি যেতে আলেমকলের সামনে ফতোয়া দিয়ে আলেম কলিবের খোলই হাঁদলই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার গোড়া আলেম জাতির সম্মান অবাধি তুই রক্ষা করিস শেষ হইতে দেখা যায় এখন হইতে না এবার ইমাম শাফি ইমাম শাফি ভাই আমার তোর কি বোঝা যায় আল্লাহর ভয় ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহর ভয় ছাড়া দুর্নীতি দমন কমিশন দিয়ে সিসি ক্যামেরা দিয়ে দুর্নীতি করা সম্ভব নয় আল্লাহর কোরআনের হেদায়েত তাকওয়া ছাড়া সম্ভব নয় এই জাতিকে তাকওয়াবান বানাবার জন্য রমজানের রোজা ফরজ হয়েছে যদি তাকওয়ার অর্জন করতে না পারি এই রমজানের কোনো গুরুত্ব নেই মাহে বারে রোজা তারাবি बाजमात मुस्तदम ये खुसूसी शान है तोहफाए रमजान है भाई আমার এই রমজানের রোজা আমাদের দ্বার প্রান্ত উপস্থিত ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر مبارك شهر عظيم فيه ليلة خير من ألف شهر রমজানের মাস দুয়েক আগে আল্লাহ নবী বলছেন ও দুনিয়ার মানুষ সতর্ক হয়ে যাও তোমাদের উপর ছায়া বিস্তার করেছে এমন একটি রমজান মাস যেটা শাহরুন আজিমুন শাহরুন মুবারাকুন এবং এই রাতে এমন একটা রাত আছে খায়রুম মিন আলফি শাহর এই রাত 1000 মাসের চেয়ে উত্তম রোজা রাখিবেন না রাখিবেন না আর কেন হই ওরা তখন তোমার হর মারল সেহেরি ইস্তারি সামনে লই খোশ বই বউ বউ করে পেঁয়াজু সারাদিন টিয়া ওয়াশ গরম খাও ঠান্ডা পানি ফ্রিজে তুলনে এলে শরবত বানাই দে ফরমায় বিভিন্ন অনর আইটেমের ইস্তারি ফুরে গিয়ে ডরমেশে খাই দিয়ে নেরি গরিবদের দোকান নেবার সার বান্দা ই নিজে চায় পেঁয়াজু করলে মজা এখন হইব আল্লাহ বউ বই হদ দেয়া ওরা ফুদিনা করে খানার আয়োজন ফর মা হয়তো তারপর ওরকে আনিত্য আনো 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 রেডি সোগে সাই নাগে ওই গালত ন দে ঠিক না কে নকাদর নকাদর হয়তো গোড় একখান দিন আর আল্লাহর খুশি করি বললে রোজা রাখি 5 মিনিট আমার যাইবি না ওটা উদার লেসা ফেলা দেখু খাইবার লেদার ফেলা দেবু আল্লাহ মজলিস বসছি ফেরেশতা কলি কি আছে চাওয়া আর বান্দাও সারাদিন বস
খাইবেল্লাই ফারারে তোর ফরার কিন্তু আর বান্দা গালট ন দে এই 10 মিনিট 5 মিনিট আগে কেন খাইও না খাইব বলে আর খুশি করি বেল্লাই ইয়ান কিল্লায় খদিয়ান আয় আল্লাহরে বই করতে দে এই বই নয় নলে দুনিয়াতে এন মানুষ আছে নাকি সারাদিন টিয়া না খাইয়ে রে সামনে বিকিন রাখিয়ে রে আবার নহ গরিব স্যার ওরা হাসিয়ে আর কেন ভক্কা করে যে একটা আজান দিয়ে আর বান্দা তাড়াতাড়ি ইফতারি আতর লই স্বামী শেষ করে গালত দিয়ে খার আর আল্লাহ হতে ফেরেশতা তোরা চাইতে সারাদিন পানির পিপাসা এবং উপবাস নহাই আজান যখন দিয়ে আর বান্দায় খোদা আমার আল্লাহ খাইবার হুকুম দিয়ে আর কোনো চিন্তা নাই খাওয়া শুরু করি আল্লাহ হতে ইফতারের অংশ তোমার ফেরে যাওয়ার আগে আমি ফেরেশতাদেরকে সাক্ষী করি বলি আমার বান্দার জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিয়েছি কে আয় আল্লাহর বই গুলি দে তাহলে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহর বইয়ের দরকার ومن يتق الله يخرج আয়াতকি ومن يتق الله مخرجا وجعل له مخرجا আল্লাহ আরে সে বই করিব সত্যকার অর্থে বড় বড় মুসিবত তুই নাই আল্লাহ ফত করে দিই তোর রিজিক যে হত্যু নাই বলে তুই কল্পনাও করে নিতে পারবি ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব তুই হয়তো না পারবি রিজিক হত্যু রেছি গায়বত্বের ব্যবস্থা করে দিও গোস্ত মাছ না খাইলেও খাইবের ব্যবস্থা করে দিও গোস্ত মাছ খাওয়ার উদ্দেশ্য নয় বাঁচি থাকার উদ্দেশ্য আমরা মুসলমান জাতি খাওয়ার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই কথা বুঝা পড়বে যান আর খাইবের লাই না অবাসি বাসি বেল্লা খাই দি যদি তুই খাই বেল্লা বাসল জয় তোর উঠে যাবে যে দূর না খাইলে নবাসে এর দূর হন্নান ফরস ইয়ার বাদ দি পুরে বুঝন নকরু আর নবী খুরমা খাইলে রুটি না খায় রুটি খাইলে খুরমা না খায় বুড়ি বুঝন বেদাত যারা অতিরিক্ত খাইব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হদ দে মতর বিছানত ইটার গোড়া বিছানত দুর্গন্ধ বাইরে আর দেখতে নিলে দুর্গন্ধ বাড়িব কি কারণে অতিরিক্ত হওয়ার কারণে ইয়াতার ভাই ডাক্তারে ফইলে হদ দে গোস্ত না খাইস খাই গেলে এই যে কোথায় আরেকবার হদ ডিপ না খাইস ওই চা না খাইস চিনি না খাইস দুধ না খাইস তো নহম তালক দিয়ে দেওয়া চিকিৎসা তোলে বুঝা যাক দে খাইলেই রোগ দেয় না খাইলে রোগ নয় ঠিক কিনা হন না গালরে মেহড়ায় আর রুটি খাতে आपको कह नहीं दे चीनी तो वो की चीनी आवाज আমি বালা করে চিনি এত খাইয়ে দিয়ে এখন স্ট্রাইক করে দিই আল্লাহ নাইস ব্লাড প্রেসার খানার তুন হার্ট ডিজিজ খানার তুন ডায়াবেটিস খানার তুন অনর গ্যাস্ট্রিক খানার তুন বাংলাদেশ বিদেশের কথা আইন নগর বাংলাদেশ প্রত্যেকটা রোগের সূচনা খাদ্যের কারণে এত আল্লাহ মাঝে মাঝে আল্লাহ রোজা ফরজ গিয়ে নখাই বেললে অসুখ কমাই বেললে রোজার নিতে ব্লাড প্রেসার বড় না থাকে চাই আর এখন হয়তো তাই নিবারি বাজি মনে হয় কেন আমাদের গ্যাস্ট্রিকের মেছে রোজা ভাই নিবারে নিবি তুই তাই আসায় অনেক সমস্যা না আর না ডাকিস সারা দুনিয়া सनाहाने मायूं के बर करूं क्या बजाते खुद खुदा जिनका सनाहा सारा दुनिया गौसे आजम पीराना पीर दस्तगीर অলিকুল শিরোমণি
অজ্ঞা মানুষ বাড়িতে গিয়ে হয়তো জোর আঁকে বাড়িতে মসজিদে তাই উজুর তো আল্লাহর পক্ষ তুন খসপ কোলা বেগিন বুঝে জানে হয় তুই তো মত খস জি আর বউ হয়ে দে না তোর বউ হতো হইব আর আল্লাহ হয়ে দে ও বাজি আই তো আল্লাহ যদি সীমাবদ্ধ টাকা তোমারও হয়েছে তোমারও হয় না তো তোর 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 বাইরে যদি তুই মদ ছাড়া পরিবার করি আজকালের ফিরকল তুই নহয় বোতল খা গাঁজা খা ঘুষ খা আরো খাবা বাইয়া তো আর এর ঘুষ হিসাবে ন দিবি আর এড়ে গিয়া দিবি দি ওই ওরসন দিদি গরু মোষ তারপরে অত চাইবে সদ্বনা করে টিয়া দিবি মাঝে মাঝে মিলি জুলি খাইম দেরি তোর কোন ঘুষ নি আর কোন ঘুষ ঠিক না ফিরে খুশাল লই না করতে ওটা কুঁড় খাইবে সত তুমি হা ইন আর খানা কিনে তুই কুঁড় তো হলাম না ফি এনে খাইবে অর্ধেক মুড়ি দিয়ে দিয়ে দে है तबाही दिन तीन तीन से मीरे जालम पीरे जाहिल आलम बद्दीन से দিন ধ্বংস গিয়ে গই তিনটা জাতির কারণে জাহেল পীর জালেম সরকার এবং আলেমে বদ্দি ঠিক না এত বাঞ্ছিত দিয়া করিব 100 কাছাকাছি নহিলে 100 নহিলে এত ঘুরে সিদ্ধিয়া করিব আর হানুন নিয়ে যাওয়া যায় নহব বাদ যেতে নহবনে হয়তো আর আমার না কে হয়তো জামাত ইসলাম হয়তো জ্ঞাতন পরিবর্তন গিয়ে আল্লাহর আইন সার দেখতে নাই নরা বুঝলেন না জামাত ইসলাম বলে আল্লাহর আইন সার এতলা আর আগিয়ে বুঝি ইয়া আল্লাহর আইন সার দিতে রেগে গিয়ে আসিয়া যারা আল্লাহর আইন সার এটা রেগে ঠিক না বুঝি মাইয়া ফুয়া বলে ডাকো দিব সেটা তাহলে নেওয়া যাবে আর চিনকি হতা ডাকো দিব আবি বিদেশি বিধর্মীয় কলে জেন জেন সাহায্য এনাইন গড়ি গড়ি আগতে উঠছো না আগতে চেয়ারগান ধরছো না ধরানোর পরে এই জাতীয় নিয়ে না ইসলামী বিপ্লব ঘটাবি এর আগে যদি ইংরেজ হয় বিধর্মীয় কল বিদেশি কল করে নির্বাচন তো করতে হইত ন বুঝে দে আহল হম আল্লাহ মদরে হারাম করে গেছে 3 কিস্তি পরে আয়াত নাযিল হইছে মদর বালামন্দ দি তারপর নাযিল হইছে খাইলে কি কি ক্ষতি হইব তারপরে তৃতীয়বার কদে মদ হারাম তখন মক্কার মদিনার অলিতে গলিতে এমন ভাবে মদ ফালাত দেয় বেঞ্চে যে বৃষ্টি পড়লে যেমন পানি যায় রাস্তা দিয়ে এমনি মদর পানি দি আল্লাহ তো পড়োশি গ্রহণ করবি একবারে ইতারা বহুত পুরান অভ্যাস আর দম করে মদের হারাম করি সমস্যা দফে দফে সমস্যা সমাধান করি ঠিক না হন পলিসি গড়ানো করিব না হ্যাঁ খেলাফত জুব্বা ধরে মারিব যে টান হইতে না বলে সবাজি ফরি কুলি বেলাইব নির্বাচনের আগে দিয়ে ইহুদি না ছাড়া ভারতে এমন এমন ষড়যন্ত্র করিব ক্ষমতা নয় একটা চেয়ারও বাঁচিব জাতি জীবের জেন্ডলিয়া কালাহা উর্বদের মিলিয়া ঠিক না হয় না তো ই কি অবুস গুরু ভোট ডলিয়া মতে কেন যাই ভাই জিবা জনরি বেজাই বই ঠিক না আশ্রাই বসরা হজন হজন আশ্রা মানুষ 10 মুবাশশারা মানে জান্নাতুল বিশারাত ফাইদান দিল্লাহ মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা অনেক কাম বালা হাত করলে আল্লাহ বলে 10 কাজ জবাব দে একল লাড়ি 11 ফোঁজা না 10 ফোঁজা দোলবা 10 ফোঁজা একল লাড়ি 10 নম্বর বাক্যিতা সংকেত দেয় রে আল্লাহ হদে 11 তো কই হবো 10 যোগ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বাধীনতা বিরোধী হই, রেজাগার হই, আলবদর হই, 17 বছর ধ্বংস করিবার লাই এন কোন ষড়যন্ত্র নাই। নগরে ভারতরে ওয়ারে লই আল্লামা দেলওয়ার হোসেন সাইদির ফাঁসির রায় যখন গোড়া বাংলাদেশের 200-250 মর্দে মুমিন শাহাদতের নজরানা পেশ করি গি। হদিবারে তো ফাঁসি দেওয়া যাইতো না, দেশ চলে যাইবি যাবজ্জীবন যাবজ্জীবন দেওয়ানোর পরে ভারতে হদ দে তোমার আগে এইবার ক্ষমতা আইতে পারো নয়তে পারো। এইবার যদি বাসাইরা হয় বা ক্যাং ক্যাং করতে দেবে জনগণ হইব। এতাল্লাই ভারতের পরামর্শ শুনি আল্লামা দেলওয়ার হোসাইন সাদির মতো মুজাহিদের সিরিকশার নাম দিয়ে মেডিকেল লই যাই গোপনে ইঞ্জেকশন ফুস করি এই দেশের মানুষের পাগল বানাই দুনিয়া তো বিদায় করে দিয়ে। কেমন জালেম ঢাকার রাজধানী দিতে জনতা পর্যন্ত পরে বেল্লাই নদে মেছে নহন না অমুকর সম্বর্ধনা সভাতে দুগুণ মানুষ, জনজারে দুগুণ মানুষ, অমুকর জনজা ঐতিহাসিক বাইরে ভাই আল্লামা দেলওয়ার হোসেন সাইদির জনজা যদি ডাহারু তৈত বুঝির তাত্তি বিশ্বের জনতা কাকে বলে? যার মুখের কথা শুনে হয় যে মুসলমান, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে, আল কোরআনের কথা বলতো মুখের জবান সুরে সুরে। সেই মানুষটি নাই রে অবাই নাই, তার আর মুক্ত চাওয়ার নাই প্রয়োজন নাই। আর মুক্ত চাওয়ার বলিব আল্লাহর জন্য তোর মেহমান বানাই দিচ্ছে। এইভাবে নেতা হত্যা করি, কর্মীর হত্যা করি, নির্যাতন চালাই, 17 বছর চেষ্টা করেছে ধ্বংস করা। এদের মাথায় ব্রেইন আছে, আল্লাহর দয়া আছে বলি কৌশলের উপর কৌশল অ্যাপ্লাই করে আজকে এমন হয়েছে গোটা বাংলাদেশে জামাত শিবির ছাড়া কোনো দল না। এরা উগ্রিত নয়, উগ্রি মেজাজি নয়, ঠান্ডা মাথায় চিন্তা করে করে 17 বছর টিকে আছে বাংলাদেশে। তোরান না যদি স্যারেনও চলতো তোরারও দেশে তো অস্তিত্ব না থাকতো। খাল্লা সিন্দারাদারি করো, খাল্লা মোকাবিলা করো। বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে এখন শিবিরের জয় জয়কার। একটা বিশ্ববিদ্যালয় দেখাছে কেন? এই মেধাবী ছাত্ররা রাজাকার স্বাধীনতা বিরোধী হওয়ার জন্য শিবির করে না, এদেশের সুনাগরিক হওয়ার জন্য এদেরকে বাছাই করা হয়েছে। এই পর্ব কেন শেষ করছি আমি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলে না আমি। মেরাজের ঘটনা, আল্লাহর নবী মেরাজ গেলেন, কিল্লে গিয়ে বাড়িতে গিয়ে না, অনেক কারণ। সেখানে উল্লেখযোগ্য একটি কারণ হইল আল্লাহর নবী মক্কা থেকে মদিনা হিজরত করিব। মেরাজ তুনাইয়ানোর পরে এড়ে যায় একখান সংক্ষিপ্ত হইল একখান ইসলামী রাষ্ট্র আল্লাহ বকশিস করিব। এই রাষ্ট্রের আইন কেমন হইব, এই রাষ্ট্রের বিচারপতির বিচার রায় কেমন হইব, দেশ কেমনে চালাতে হবে, সব কিছু আল্লাহ হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ মেরাজে নিয়েছে।
ঠিক কিনা? মক্কাতুন মদিনা হিজরত করিব, হিজরতের আগে মেরাজ। আল্লাহর নবী হয়তো বন্ধু তোমার আয় হাতা হলে শিক্ষা দিয়াম এই পর্যন্ত ইসলামী রাষ্ট্র নওয়াসিল তোমার দিয়ে উদ্বোধন, তুমি ক্যাং ক্যাং করে দেশ চালাইবা, মন্ত্রিসভা গঠন করিবা, এই সব কিছু আমি আল্লাহ ডাক দিই বয় বয় অনার ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাইবার লাই আমি তালিম দিয়ে দুনিয়ার বুকে আবার প্রেরণ করব। আল্লাহর নবী মক্কায় আসলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এমন একখান মদিনা আল্লাহ দান করে গেছে, এই মদিনার মানুষ ব্যাগুণ ধর্ম বিধর্মী আল্লাহর নবীর হাতে হাত মিলা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করিবার ষড়যন্ত্র সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য সবাই এগিয়ে এসেছে। মক্কার মানুষের নবীরে বাইর করে দিয়ে মদিনার মানুষের নবীরে ভূগোল লইয়ে আল্লাহ হতে দিন কষ্ট করি গিয়ে হতে ইয়ানোর দুইয়ান রেজাল্ট, দুইয়ান পুরস্কার, একখান হইলে মেরাজ অলৌকিক ভাবে উপদান দিলাম, আয় পুরস্কার দিলাম, আর একখান হইলে দুনিয়ার পুরস্কার মক্কা থেকে মদিনা হিজরত করিবা প্রাণ খুলি আমি আল্লাহরে ডাইবা। ইন্নামাল উসরি ইউসরা, দুঃখের পর সুখ, দুইয়ান পুরস্কার দি, একখান মদিনারে অনায়ত্ত করে দি, আর একখান হইলে কি মেরাজুল লই যাই অনেক দুঃখ ব্যাগের মোচন করে দিই। দুইয়ান পুরস্কার আমি আল্লাহ দিই। আল্লাহর নবী মদিনার গভর্নর হইলাম। রাজনীতি নগরীর গভর্নর হইতে পারে না, সত্য কথা বলবেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং রাজনীতিবিদ, খালেদা জিয়া প্রধানমন্ত্রী রাজনীতিবিদ, এরশাদ প্রধানমন্ত্রী রাজনীতিবিদ, রাজনীতি নগরী খনিকায় প্রধানমন্ত্রী অন্য পারে। আমার নবী যদি মদিনার গভর্নর প্রধানমন্ত্রী হয় তাহলে বোঝা যায় আমার নবীও রাজনীতিবিদ। কোরআন আল্লাহ বলে রাজনীতির এখন সম্পর্ক নেই, সম্পর্ক তুল্লায় নেই কি চাই সুরাই ফাতিহা ফল যদি ফরিদতার সাহায্য তলহীন কোরআনের সাথে বলে রাজনীতি সম্পর্ক কে কত কোরআন বেশি ফাঁক, কোরআন ফাঁক, তুই কেন ফাঁক বলে ফেলিস? তো যেদিন রাজনীতির সম্পর্কে নেই এই দিন এই কোরআনের কিনা ফাঁক বলিস, ঠিক কিনা? হ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এবার রাজনৈতিক আয়াত হন মুসলমান দিনদার ইমানদার যদি ক্ষমতার মালিক হয় সাইগান হামাল্লাই দিয়ে নামাজ কায়েম করা ফুরিব, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার সমাধান করা ফুরিব, আমরে বা মারো পালা কাজের আদেশ দেওয়া ফুরিব, নিষেধ কাজের দূরে রাখা ফুরিব। গোড়া জাতিরে একিন রাজনীতি নগরলে ক্ষমতা না পাইলে একিন করণ সম্ভব না, সম্ভব না। তুই ক্ষমতা নগরলে গরিবি কেন করি? তুই ইসলাম আল্লাহ বলে রাজনীতির সম্পর্ক নাই, অতীতের মধ্যে দাউদ নবী, ইউসুফ নবী, নবী সুলাইমান রাষ্ট্রপ্রধান ছিলেন, তারা ছিলেন নবী প্রধান। মিছে না? রাষ্ট্র গঠন করেন নবী, শাসন করেন মদিনা, আসিতেছে ইসলামী জমানা, বেঈমানি মুনাফিকি চলবে না ভাই, চলবে না, আসিতেছে ইসলামী জমানা, ঠিক না? আল্লাহ নবী একাধারে রাষ্ট্রপ্রধান, মসজিদে নববীর খতিব, মদিনার জজ কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উহুদের ময়দানে বদরের ময়দানের সেনা প্রধান আমার নবী, ঠিক না? হও না? মসজিদে নববী আসিল সুপ্রিম কোর্ট, নবী মসজিদে নববীর বাসর লয়, কুড়ির লয়, হেলান দিয়ে রে যেই বিচারের ফয়সালা দিয়ে, যেই বিচারের রায় দিয়ে এখনো পর্যন্ত মানুষ বলে না যায় স্বর্ণরক করে লেখে রেখি তোরা না বিচার করা দৌড়া আর নবী বিচারপতি। এক সময় এক বংশের এক নারী জিদার নাম ফাতেমা, আর শেষ করি আমরা বিরক্ত নই, ওনার না হইল নব 4 ঘন্টা উনন আবার না টিয়ার ভাড়া দিয়া করব
আল্লাহ কবুল করুক জ্ঞান করিবে দোয়া করলেও ইনশাআল্লাহ আর বাইনা শুধু করে দিয়ে যান বাইনা কে দিতে বেগুলো দিয়ে দিয়ে দিই আবার ইতারা হবে বাইনা হলো টানের আর কেন করবি এক মাইয়ে ফসিবার নাম ফাতেমা চুরি করে গিয়ে 8 ট্যাং বাঁধি লিয়েছি চুরি করলে আনকি হন না আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা সুরাইয়া সুরনি আসারিকু হইলে মরত্ব আসারিকাতু তারপরে নারী হান চুরি করে দে মরত্ব হয় ইয়া মাইয়ে ভয়ে করে এত পুরুষের কথা আগে বই আটখাড়ি দিও এই প্রতিষ্ঠা করতে গেলে ক্ষমতার দরকার আছে না নাই তবে এই আইন প্রযোজ্য কখন জনগণের সাইডের অধিকার রাষ্ট্র তুন দেওয়া পড়িব হানার গ্যারান্টি টাকার মতো ঘর শিক্ষা শিক্ষা নিত্য প্রয়োজনীয় যেগুলো হলে মানুষ নব আছে এই সেরগান জিনিসের গ্যারান্টি সরকার তুন দেওয়া পড়িব তুই চুরি করে না পারবি তোর হানার ব্যবস্থা আনা করিস শিক্ষাল্লাই সুদ ইতিহালে আনে পড়িব তোর আরে কার্ড দিও মেডিকেল যাবি শিক্ষা করবি শিক্ষা যাবি ফান্ডা করবি যা খরচ লাগে সরকারে দিব এই সেরগান জিনিস যে সরকারে দিব এই সরকারে চুরি করলে কাটতে দিব আর তোর তো বেগি না হাই দি তুই চুরি করলে করিস এগুলো যে হর আর গেলে মতো খেলাফত গর্গ মিতারা ফহরি গিয়ে তুই কমতে চাইব তো আটকাতে পারবি নাকি কিলে না পারবি নি 5 বছর লাগবে 5 জিনিস পুরা করতে মূলতুল ফুসাল্ল হায় কথা কই যদি মিশা হই থাকে হান খাড়ি গেলে কুত্তরে দিয়ে অভাব তাহলে কেউ চুরি করলে আটখাড়ন যাইস নেই এটার অভাব পুরো করা করিব সরকার উত্তর তো সরকার কেন করিব দুর্নীতি বন্ধ হইলে জনগণের গুণ নিয়ে বটে আনো এত কঠিন কিছু নয় 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশে তো বিদেশে পাচারি এ সরাইয়া তারা কত আজান 18 লক্ষ এই কেউ যদি দেশত থাকতো প্রত্যেকটা জনগণ টিয়ার গুম যেত এই না দেখুন না তো আল্লাহর নবী সাইরমান জিনিসের গ্যারান্টি দিয়ে চুরি করিকে নাম ফাতেমা আল্লাহর নবী যখন বিচার দিয়ে আঠারো ওসামা আল্লাহর নবীর খুব আপনজন এই ফাতেমার বংশের মানুষ সকল ওসামার সুপারিশ ধরি হয়তো ওসামা ফাতেমা উচ্চ বংশের মাইয়া সম্ভ্রান্ত পরিবারের নারী চুরি গরণের হারালে যদি আখাড়ে আরাকুড়া বংশ দুর্নাম হয়ে যাবে বই আরাকুড়া বংশের একখান বন্যা আইব উজুরে হন না আত্মান যাতে নহাড়ে আল্লাহ নবীর যেতে সুপারিশ করি গি আল্লাহ নবী হয়তো ওসামা তুমি কি আল্লাহর আইন কোরআন হাদিসের বিপরীত রায় দিবার লাগে আমারে সুপারিশ করা হতে না দেখো না আর সুপারিশ করা হতে না আল্লাহর আইনের বিরুদ্ধে মামলা রায় দিবার নাই তুমি জানো না যে আল্লাহর নবী হতে কি তুমি জানো না লও আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকুতিআত ইয়াদাহা আর মাইয়া ফাতেমা যদি আগে চুরির অপরাধে আমার কাছে ধরা খাইতো আল্লাহর জাতের কসম আমার ফাতেমার আমি খাড়ি দিতাম জাতি ওসামা তুমি জানো এই জাতি কিল্লা ধ্বংসই ইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম আন্নাহুম কানু ইযা সারাকাশ শরীফু তারাকুহু হর সম্ভ্রান্ত মানুষ চুরি করে গিয়ে এবারে সারি দিয়ে এখনো বিচার নগরে তোমার রাগের মানুষ ওসামারে করতে আর তারা কি করি গিয়ে ইজা সারাকাত দাঈফু ফিহিমু ইজা সারাকাত দাঈফু দাঈফু আকনামু আলাইহিল হক গরিব মানুষ হইলে দিন মুসুর হইলে তার উদ্দি অনর রাষ্ট্রের হুকুম এবং বিচার তার নির্দেশ জারি করিয়ে শাস্তি দিয়ে দে গরিবরে ডন হিসেবে
সম্ভ্রান্ত পরিবারে ন দে একটা লাইন ইতারা ধ্বংস গিয়ে তুই আর এমনি একটা সুপারিশ করতে না। তুই জানো না ফাতেমা যদি আর মাইয়া হইতো আজ যে আমি আর খালি গেলে আমাদের আমির জামাতে দিনে হই যদি আর এখন সরকার গঠন করি আর আর হন মন্ত্রী মিনিস্টার হন এমপিও যদি দুর্নীতি করে তারও ছাড় দেওয়া হবে না, তার বিচার করা হবে। তো তোমরা হও না, যদি তোমরা হইতে তোমারও হো আর তোমরা হই বলে ওয়াজত হইম তো কিনা হও না। তোমরা যদি হই তাকে দয় আর হইম দে ইচেরও আর ওয়াজত হইম ইচেরও হই। তো তোমরা তো না হল আর রাখার কথা হইম আর হইলে হয়ে মনে হয় যে রাজনীতি করে, রাজনীতি করে সাত দল চা বানার দিতে করে স্বামী সাল আর দে ইচো রাজনীতি করে অলতা ক্ষমতা খন যাবে বাংলার আর তো বোধ দিই এবার ইটকে মারি যেন কি হতা আমি উনি রই আর যা কি রাজনীতি জন্য করি সাল আর আনিও রাজনীতি করে তুই আর পাইছিল তুই ফোড়া মনে হয় রাজনীতি করে রাজনীতি আন্ন বিয়ে করে রায় কেন করতে আর সুদখোরের রাজনীতি, ঘুষখোরের রাজনীতি, টাকা পয়সার রাজনীতি আর করি আর আল্লাহর কোরআনের রাজনীতি করি দমকাই লইব না, বন্ধ হবে না। তৈল আল্লাহ নবী মেরাজ গিয়ে অচিরেই মদিনার প্রধানমন্ত্রী গভর্নর হবেন আপনি, আপনাকে বিচার ফয়সালা করতে হবে, কিভাবে করবেন, দেশ কিভাবে চালাবেন। আই মেরাজ রতিয়া খাতা কলমের শিক্ষা দিই আন নবীরে ক্ষমতা কিভাবে চালা বলিব ওস্তাদ বানায় পাঠাই দিয়েছি।